মা আর বউ কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যাতে সব স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণবাদে যা আছে সব মায়ের। চিরকুটে লিখেছেন এসব। 37তম বিসিএস ক্যাডার র্যাব 7-এ কর্মরত এই ভাই আত্মহত্যা করেছেন। সাংসারিক ঝামেলা যে কত বড় সর্বনাশ ডেকে আনে তা বোঝা দেয়। পারিবারিক ঝামেলাগুলো পরামর্শের মাধ্যমে ঠিক করার চেষ্টা করে আসলেই প্রয়োজন। ছোট ছোট ঝামেলাগুলো একসময় বিরাট আকারে প্রকাশ পায়, আর এই ঘটনা দ্বারা এটাই বোঝা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। পলাশ সাহা দরিদ্র ঘরের একটা মেয়েকে বিয়ে করেছিলেন, এটাই কি তার অপরাধ ছিল? তার বাবার হয়তোবা সবকিছু দেওয়ার সামর্থ্য ছিল না, এটাও একটা সমস্যা হতে পারে। ফেসবুকে টিকটকে তো কতজন কত কথাই বলছে, আসলে মেয়েটার পাশে কয়জনা আছে সেটাও তো ভাবার বিষয়। আমরাই তো ফেসবুক টিকটকে পোস্ট করি। একজন খারাপ দরজাল শাশুড়ির কাছে একটা মেয়ে কতটা অসহায় হয়ে থাকে। একজন দরজাল শাশুড়ি একটা মেয়ের জীবনটাকে একদমই অতিষ্ঠ করে ফেলতে পারে। ব্যাপারটা কিন্তু এমনই হয়েছে। 2 বছর হয়েছে তাদের বিয়ে। মানলাম বউ খারাপ, ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এত অশান্তি, তার মা কি পারতো না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং, কোনো অভাব নাই, 3 ছেলেই সফল, টাকা পয়সার কমতি নেই। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যায়, কিন্তু তার স্বপ্ন শেষ করে দেয় মা নামক সেই শাশুড়িটা। একটা দরজাল শাশুড়ি একটা মেয়ের জীবন একদমই অতিষ্ঠ করে তুলতে পারে। এত সুন্দর একটা মেয়ের জীবন শুধুমাত্র শাশুড়ির কারণে নষ্ট হয়ে গেল। মেয়ের বাপের কিছু ছিল না, তারপরও পলাশ সাহা কিছু মনে করতো না। তার স্ত্রীকে সে ভালোবাসতো, এটাই তার বড় অপরাধ ছিল। মা নামক শব্দটা কতটা মধুর, তাই তো আমরা মা শব্দটা শুনলেই বুঝি মায়েরা কোনো অপরাধ করতে পারে না, ভুল করতে পারে না। আসলে মায়েরাও ভুল করে, আর একজন মা তখনই ভুল করে যে সন্তানের জন্য সারাটা জীবন সে বিসর্জন দিল, এত কষ্ট করলো, আর ছেলেকে যখন বিয়ে দেয় তখন ওই ছেলের বউকে আর পাশে দেখতে পারে না। ছেলের সাথে সে তার সময় কাটানো এগুলো সে দেখতে পারে না, তখন তার কাছে এগুলো জেলাস ফিল হয়। আর এই থেকেই কিন্তু একটা সংসারে অশান্তি সৃষ্টি হয়। আমার কথা হচ্ছে, একজন মা যখন তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে তখন তার উচিত বউকে সবসময় ছেলের সাথে ভালো রাখার, কারণ একজন ছেলে তার বউকে নিয়ে ভালো থাকে, আর এটাই হচ্ছে তার সুখ আর শান্তি। তাই প্রত্যেকটা মা বাবার এদিকে খেয়াল রাখতে হবে। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, সবচেয়ে কষ্টের বিষয় কোনটা জানেন? তার মা বাবা যখন তার শ্বশুরবাড়িতে একবেলা ভাত খেতে পারে না, কি আসতে পারে না, তখন ওই মেয়েটার অনেক কষ্ট হয়। যে বাবাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই বাবাটাই তার মেয়ের শ্বশুরবাড়ি একবারও আসতে পারে না, এটা অনেক কষ্টে। তাই তো সুস্মিতা সার বাবা এইভাবে কথাটা বলেছে, আমি আমার বউকে ওদের বাড়িতে যেতে পারতাম না তার শাশুড়ির কারণে। শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না। যেদিন পলাশ মারা গেল ওই দিনও সকালবেলা ফোন করে বলে, বাবা সুস্মিতাকে নিয়ে যান, ও কিছুদিন আপনাদের ওইখানে থেকে আসুক, আমি অফিসে যাই। ওই মহিলা আমাকে সর্বস্বান্ত করে দিয়েছে। হ্যাঁ, এটা সুস্মিতার বাবা বলেছে। কেন জানেন? একজন বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে, আর বাবা কখনই তার মেয়ের কষ্ট সহ্য করতে পারে না, তাই তো সে এই কষ্টের কথাগুলো এইভাবেই বলেছে। আসলে আমাদের কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমরা জানি না, আমরা যা শুনি তাই আমরা জাজ করে ফেলি। আসলে এর ভিতরের ঘটনাটা কি এটা আমাদের জানা নেই। তারপরেও আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগছে। প্রত্যেকটা মেয়েরই লোভ থেকে বিরত থাকতে হবে। আর আজকে ভিডিওটা অনেক লং করে ফেলেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।